হরে কৃষ্ণ। তো আমরা গীতা মাহাত্ম্য থেকে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা ৮ নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করেছি। গীতা পুস্তক সংযুক্ত প্রাণস্ত্যক্ত্বা প্রয়াতি ইয়ঃ স বৈকুণ্ঠমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। তো যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই সুন্দর মাহাত্ম্য এখানে বর্ণনা করা হয়েছে। গীতার কেবল সংযুক্ত হলেই প্রাণ ত্যাগ করার পরে সে বৈকুণ্ঠ ফিরে যায়, এই জীবাত্মা। তো এখন যদি ডাউট করতে থাকে যে কে কে দেখেছে, কি প্রমাণ আছে, কে সে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তো এটাই প্রমাণ, শাস্ত্র প্রমাণ। শাস্ত্র না পড়লে বুঝতে পারবেন না। অজামিল তো সেও বৈকুণ্ঠ লোকে সেও চলে গিয়েছিল ভগবানের নাম জপ করে, ভগবানের নাম বলে। সেগুলো তো আমাদের চোখে দেখা যাবে না। এটি যতক্ষণ না আপনি শাস্ত্র না পড়বেন, শুনবেন, ততক্ষণ বুঝতে পারবেন না যে কে কোথায় যাচ্ছে, কার গতি কি কিভাবে কোথায় হচ্ছে। সেটি কেবলমাত্র শাস্ত্র অধ্যয়ন করেই আমরা বুঝতে পারবো, জানতে পারবো। নাহলে দেখুন যে এই বিষয়টি নেগলেক্ট করবে, কে দেখেছি কোথায় যাচ্ছে না কোথায়। তাহলে সে তো তাকে আর দেখার জন্য আর সে থাকবে না। কে দেখেছে মানে তার ক্ষেত্রে কি সে কেউ দেখেনি। মানে কেউ দেখলে তবেই সে এগুলো বিশ্বাস করবে। হ্যাঁ, কিন্তু এখানে শাস্ত্রে বর্ণনা করেছে এই যে করা হয়েছে মানে অলরেডি সেটি দৃষ্ট বস্তু। সেটি দেখা গিয়েছে বলে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। কে দেখেছে? এগুলো মূর্খমের কথা। হ্যাঁ, শাস্ত্রে যে বলা রয়েছে নিশ্চয়ই সেটা দৃষ্ট। সেটা মানে তারা দেখছে। যারা সাধু পুরুষ, যারা আ সুত গোস্বামী এরা সব দেখছে তারা। তারা দেখছে বলে ঋষি মুনিরা তারা দেখছেন যে এইভাবে যাচ্ছে তারা। আমরা আমাদের যোগ্যতা নেই দেখার ক্ষমতা। আমাদের যোগ্যতা নেই আমাদের ক্ষমতা নেই সেইরকম। তার মানে এখন আমাদের এখন আ এইরকম মানুষের উপর নির্ভর করতে হবে যারা এইরকম মানুষের উপর নির্ভর করতে হবে যাদের ইন্দ্রিয় অপূর্ণ। আমাদের কথা বলছি। মানে আমাদের মানুষের কি ক্ষমতা রয়েছে? কতটুকু দেখার ক্ষমতা রয়েছে? দেওয়ালের এপাশ-ওপাশ দেখতে পাই না বা একটু দূরের বস্তু দেখতে পাই না। একদম কাছে দেখলেও দেখতে পাই না। তো আর এমনিতেও যে যেগুলো ভেসে যাচ্ছে বাতাসে কত ধূলিকণা, এগুলোও দেখা যায় না। তাহলে কি নেই? আমাদের ক্ষমতা নেই দেখার। তার মানে এই নয় যে এই বিষয়গুলো নেই। মাইক্রোস্কোপের মধ্যে দেখলেও তো সেখানে অনেক জীবাণু দেখা যায়। অণুবীক্ষণিক বস্তু দেখা যায়। এখন আমাদের ক্ষমতা নেই দেখার। কিন্তু কিছু ব্যক্তির ক্ষমতা রয়েছে, যারা মুক্ত পুরুষ তাদের ক্ষমতা রয়েছে। যারা এই শাস্ত্র বর্ণন করছেন ভগবান কৃষ্ণ পরম্পরায় যারা বলছেন তাদের ক্ষমতা রয়েছে দেখার। তারা দেখছে, যাচ্ছে। এইজন্য বলা হয়েছে এটা। তো আমাদের শাস্ত্র অধ্যয়ন করলেই আমাদের সেই শ্রদ্ধা জাগৃত করতে হবে। না হলে কিভাবে শ্রদ্ধা জাগৃত করবেন? হুম, তো এটাই মেইন এখানে বিষয় বলা হয়েছে। তো গীতা হ সংযুক্ত হয়ে যে দেহত্যাগ করছে সে বৈকুণ্ঠ যাচ্ছে। এরপর বলছেন, "গীতা অধ্যয় সমায়ুক্তো মৃতমানুষতাম ব্রজেত, গীতাভ্যাস পুনঃ কৃত্বা লভতে মুক্তিমুত্তমাম।" গীতা অধ্যায় সমাযুক্ত মৃত মানুষতাম ব্রজেত। গীতার একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে গীতা অভ্যাসের দ্বারা উত্তম মুক্তি লাভ করেন। কেউ হয়তো পুরোপুরি গীতা অধ্যয়ন করতে সক্ষম হয়নি, একটি অধ্যায় পাঠ করেছে, তার মনুষ্য জন্ম নিশ্চিত। আবার ভগবান থেকে গীতা পড়াবে যে আবার এবার কমপ্লিট করো, পুরো পুরো ভক্তি কমপ্লিট করো, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তো ভগবানের একটা ইচ্ছা রয়েছে যে আমাদেরকে নিয়ে আসার। হুম, ভগবান সংকল্প করে নিয়েছে যে আমাদেরকে নিয়ে আসবেন। কিন্তু তার মানে এই নয় যে এখন আচ্ছা একটা অধ্যায় তো পড়ে নিয়েছি তাহলে আর পড়ার লাগবে না। আবার তো মানুষের জন্ম পাবোই।
সেটা লক্ষ্য নয়। মনুষ্য জন্ম পেয়েছি মানে এই নয় যে এখন আবার বে ঢিলেমি দিয়ে দেবো বা ভক্তি করব না, শাস্ত্র আজ্ঞা না অনুশীলন করব না। তাহলে না করলেও আমরা আবার অধোগতিতে যেতে পারি। আবার অধোগতিও হতে পারে। আর না হলেও ধরলাম আপনি একটা অধ্যায় পড়েছেন নিশ্চিত এখন পরবর্তী জন্মে মনুষ্য জন্ম পেলেন। কিন্তু মনুষ্য জন্ম পেলেও তো কি মানে সেই দুঃখ যন্ত্রণা তো থাকবেই। মনুষ্য জন্ম পেয়েছেন মানে তা এখানে একটা সুযোগ থাকে ভগবানের ভক্তি করার। কিন্তু দুঃখ কষ্টও তো রয়েছে তার সাথে, সাথে। তো এখন উচিত মনুষ্য জন্ম পেয়েছি মানে এইবার ভগবানের ভক্তি করে এখান থেকে বেরিয়ে যাওয়া। হ্যাঁ। गीताय गीते तुच्चरस् गीते गीता तु उच्चरसंयुक्तो म्रियमाणो গতিম লভেত। এরপর বলছেন গীতা শব্দ উচ্চারণের দ্বারা কেবল শব্দকে গীতা শব্দ উচ্চারণ করেছে। উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয়। গীতা কেউ পড়েনি। গীতা কেবল বলেছে গীতা নাম উচ্চারণ করেছে। হয়তো তার মেয়ের নাম রেখেছে গীতা। গীতা বলেই হয়তো মৃত্যু লাভ করেছে তার সদ্গতি হয়। হ্যাঁ। আরো নাম গত ক্লাসে পাঠ করেছিলাম। গীতার মধ্যে অনেক নাম ছিল না? সেগুলোও রয়েছে। সদ্গতি লাভ হয়। यद् यत् कर्म च सर्वत्र गीतापाठप्रकीर्तिमत् तत्तत् कर्म च निर्दोषं भूत्वा पूर्णत्व পূর্ণত্বামপ্নুয়াৎ। যে সমস্ত কর্ম গীতাপাঠ সহকারে অনুষ্ঠিত হয় সে সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে। যদ্ যৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকীর্তিমত। যে কিছু কর্ম করেন ব্যক্তি, যে কিছু কর্ম মানে কর্মকাণ্ড করছে, যাগযজ্ঞ করছে, গীতা পাঠ সেই যাগযজ্ঞে করলে সেটি সম্পূর্ণ হয়ে যায়। হুম। এটি পূর্ণত্ব লাভ করে। তার মধ্যে আর কোনো দোষ থাকে না। এরপর বলছেন, পিতॄন উদ্দিশ্য ইহ শ্রাদ্ধে গীতা পাঠম করোতি হি সন্তুষ্টা পিতরস্তস্য নিরয়াদ यान्ति স্বর্গতিম। পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তাঁর পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন। গীতা পাঠ করছেন, এখানে ঘরে বসে গীতা পাঠ করছেন, সেটা আপনি পিতৃলোকের উদ্দেশ্যে তার ফল দান করে দিলেন। তখন আপনার পিতৃগণও সন্তুষ্ট হয়ে যান। আর নরক থেকে স্বর্গে সে গমন করেন। আমার দিকে দেখুন, ডোন্ট ডু অন এনিথিং এলস। তো এখন আ আপনি হয়তো গীতা পাঠ করলেন, সেই গীতা পাঠের ফল আপনি আপনার পূর্বপুরুষদেরকেও দিতে পারেন। গীতা পাঠ করলেন সেটার মনে, মনেই আপনি এই ফলটি আপনি গীতা পূর্বপুরুষকে দিলেন। পূর্বপুরুষ তৎক্ষণাৎ সন্তুষ্ট হয়ে যায় আর তারা যদি নরকগতি লাভ করত তাদের স্বর্গগতি লাভ হয়ে যায়। হ্যাঁ, তো এইজন্য তারা খুব সন্তুষ্ট হয়ে যায়, প্রসন্ন হয়ে যায়। गीतापाठेन सन्तुष्टा पितरः श्राद्धर्पिता पितृलोकं प्रयास पितृलोकं प्रयास्तेभ्य पुत्राशीर्वादतत्परा। শ্রদ্ধা আ ১ মিনিট। শ্রাদ্ধকালে গীতাপাঠ দ্বারা শ্রাদ্ধ শ্রাদ্ধোৎ অর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে, করতে পিতৃলোক গমন করেন। শ্রাদ্ধের সময় গীতা পাঠ করা হলে তখন সেই পিতৃগণ যাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, তারা সেই পুত্রকে আশীর্বাদ করেন। আজকাল তো প্রায় এই সমস্ত বিষয়ে মানুষ প্রায় বিশ্বাস উঠেই গিয়েছে মানুষের। অনেকে মানে
অনেকে এখন এই সমস্ত বিশ্বাস করে না যে কে দেখেছে, কোথায় ফল যাচ্ছে কি যাচ্ছে না। তাও মানুষের বিশ্বাস হয় না। তো মেইন বিষয় হচ্ছে যে সূক্ষ্ম যে বিচার, সূক্ষ্ম জ্ঞান যে প্রত্যেকটা কর্মের একটা ফল হচ্ছে আর যেগুলো আমরা উদ্দেশ্য করে কাজ করছি, সেটার একটা ফল তারা পাচ্ছে। এই সূক্ষ্ম বিচার নষ্ট হয়ে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে শুদ্ধতার সহিত জীবনযাপন না করার জন্য যে সূক্ষ্ম যে বিচার থাকে, সূক্ষ্ম বুদ্ধি, এগুলোকে বলে সূক্ষ্ম বুদ্ধি। হ্যাঁ? সূক্ষ্ম বুদ্ধি আমাদের নষ্ট হয়ে যায়। ডাল মাইন্ডেড হয়ে যায়। ব্যক্তি ভগবানের ভক্তি করছে, ভগবানের উদ্দেশ্যে ভক্তি করছে, ভগবানের প্রসন্নতার জন্য। অবশ্যই তার লাভ হবে। অবশ্যই তার সদ্গতি হবে। এখানে কোনো নিঃসন্দেহে তার সদ্গতি হবে। সে ভগবানের কাছে ফিরে যাবে। এখানে কোনো সন্দেহ নেই। এবার যারা ডাল মাইন্ডেড তারা ওই প্রশ্ন করতে থাকবে, আর তারা করবে না। মহারাজ কালকে এই বিষয়ে বলছিলেন যে উম শাস্ত্রে শ্রদ্ধা রাখাটা এটি খুবই মানে তার চেতনা শুদ্ধ হয়েছে তারই লক্ষণ। শাস্ত্রে শ্রদ্ধা আসছে মানে তার চেতনা শুদ্ধ হয়েছে। নচেৎ কিভাবে সে শাস্ত্রের উপর তার বিশ্বাস, শ্রদ্ধা রাখবে? যদি তার চেতনা শুদ্ধ না হতো। গীতা পুস্তকদাनं च धेनुपुच्छसमन्वितं कृत्वा च तद्दीने सम्यक् कृतार्थजायते जनः। চামর সমন্বিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সম্যকভাবে কৃতার্থতা লাভ করে। চামর মানে এই যেটা প্যানিং করা হয় যেটা ভগবানকে। গরুর পুচ্ছ দ্বারা হয়। আরো বিভিন্ন চামড়ি গাই থাকে না? চামড়ি গাই সেটাই। সেটা হয় এখানে বলছি সেটাই বলছি এখানে। গীতা পুস্তকম দানাঞ্চ ধেনু পুচ্ছ সমন্বিত ধেনু পুচ্ছ সহিত যদি দান করা হয় তাহলে কৃত্বা তদ্দিনে সেই দিনে তৎক্ষণাৎ সম্যক রূপে পুরোপুরিভাবে সে কৃতার্থ হয়ে যায়। কৃতার্থতা লাভ করে। মানে কৃতার্থতা মানে কি? সে উম ভগবান তার প্রতি প্রসন্ন হন। গোপাল অপি প্রসীদতি। ভগবান প্রসন্ন হন। কৃতার্থ হইলা। ভগবান বলেছেন না যে যখন আমরা হরিনাম জপ করি, চৈতন্য মহাপ্রভু বলছেন, "কৃতার্থ হইলা শুনাইলে হরিনাম।" মানে আমি তো ঋণী হয়ে গেলাম। তুমি আমাকে হরিনাম শুনিয়েছ, আমি কিভাবে এর প্রতিশোধ মানে প্রতিদান করব? মহাপ্রভু আ মহাপ্রভু একজন গাডারিয়া মানে ওই গরু চড়ায় যারা, তার সেই গরু রাখাল গরু চড়ায় যারা থাকে না? তারা এরকম হরিনাম জপ করছিল। মানে হরিনাম মানে করতে কিছু মানে করছিল কাজ। তখন মহাপ্রভু সেখান থেকে যাচ্ছিল। তাদেরকে বলছে যে, "কৃতার্থ হইলা শুনাইলে হরিনাম।" আমি তো কৃতার্থ হয়ে গেলাম। শুনে হরিনাম রয়েছে শাস্ত্রে রয়েছে। ভক্তের মুখে শুনেছি। তো এরকম বলা হয়। সেখানে কৃতার্থ ওই ওয়ার্ডটি আছে। মানে ঋণী হয়ে গেল। ভগবান সেখানে এবার কি আমি প্রতিদান দেব আমি নিজেই খুঁজে পাই না। হ্যাঁ, কৃতার্থ হইল। তো এটি রয়েছে গীতা দান করলে আ ভগবান খুব প্রসন্ন হন। এখানে তা বলা রয়েছে। কৃতার্থ হইলাম। যাইতে জানা তৎক্ষণাৎ সে কৃতার্থ হয়ে যায়। চামর না পারলেও চামরের অনেক বেশি দাম হলেও আপনি গীতা দান করতে পারেন সিম্পল। সিম্পল একটা গীতা দান করতে পারেন। তাতেই ভগবান প্রসন্ন হন। এরপরে দেখুন গীতা দানের আরো কত মাহাত্ম্য এখানে বলা হবে। গীতা দান করার কত মাহাত্ম্য এর আরো বর্ণন করা হচ্ছে এখানে। पुस्तकं हेमसंयुक्तं गीतायाः प्रकरोति यः दत्त्वा विप्राय विदुषे जायते न पुनर्भवम्। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তার আর জন্ম হয় না। কারোর খুব অর্থ রয়েছে, ধন সম্পদ রয়েছে। মানুষ কি করে?
কিছু গীতা-ফিতা দান করে কি হবে? আমার পূর্বপুরুষ সব বাচ্চা, বাল-বাচ্চা তারা খাবে। তাদের জন্য সঞ্চয় করেছি। সঞ্চয় সঞ্চয় করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কে খাবে ওইসব এত ধন-সম্পদ? ভূতে খাবে। তার কাছে অর্থ এত যে অর্থ সঞ্চয় করছে গাধার খাটনি খাটা বলা হয়। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে যে শুধু কেবল শ্রমইব হি কে কেবল শ্রম করে যাচ্ছে সে আর কিছুই না। পরিশ্রম করছে। এত অর্থ সঞ্চয় করছে তাহলে কিন্তু তার সেই অর্থ সঞ্চয় করাটা বৃথা, বৃথা খাটনি। অর্থ রয়েছে ব্রাহ্মণদেরকে দান করুন। কেবল দান করে দ্বারাই তার জন্ম হয় না। মুক্ত হয়ে যায় সে। আর এই জন্মমৃত্যুর চক্রে থাকে না। সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন। ব্রাহ্মণকে। ব্রাহ্মণ মানে যারা পড়তে চায় গীতা যারা ব্রহ্ম জানাতিতি ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ, বৈষ্ণব ভক্তদেরকে যাদের শ্রদ্ধা রয়েছে মূলত। ভগবানের প্রতি শ্রদ্ধা রয়েছে সহজ কথায়। তাদেরকে গীতা দান করা উচিত। অনেক ভক্তই রয়েছে এখনো পর্যন্ত। যখন তারা গীতা পড়তে চায় কিন্তু তাদের কেনার ক্ষমতা নেই এখন। তাদেরকে গীতা দান করা উচিত। হুম। এটি রয়েছে এরকম। এখন এই নয় যে কেউই তো সবার কাছে থাকে, সবার কাছে রয়েছে, কেউ পড়তে চায় না। না, না, পড়তে চায়। অনেকেই রয়েছে গীতা পড়তে চায়। তাদেরকে গীতা দান করা উচিত। এরপর বলা হয়েছে শতপুস্তকদানঞ্চ शतपुस्तकदानञ्च गीताया प्रकरोति यः स याति ब्रह्मसदनं পুনরাবৃত্তিদুর্লভম। যিনি ১০০ খানি ১০০ খানি গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। যেখানে আর পুনরাবৃত্তি হয় না, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। ব্রহ্মধামে, বৈকুণ্ঠ ধামে, ভগবত ধামে সে ফিরে যায়। ১০০ গীতা দান করে। হ্যাঁ, গীতা দান ১০০ গীতার দাম কত হবে? ২৫,০০০ হবে। এখন ৳২৫০ করে ধরলে ২৫,০০০। হ্যাঁ, ৯০,০০,০০০, ৮০,০০,০০০, ৪০,০০,০০০ এর মানুষ আ নরক কিনে নেয়। নরক কেন বুঝতে পারছেন? মানে এমন একটা জায়গায় ঘর কিনে নিল, বাড়ি কিনলো যেখানে তাকে এইদিকে দেখুন ওটাকে ক্যালকুলেট করতে হবে না এখন। হ্যাঁ, দেখে নিয়েছি আমি। হ্যাঁ, মানুষ কি করে কোটি টাকা খরচা করে লাখ টাকা খরচা করে তারা ফ্ল্যাট কিনে নেয় সেখানে একটা বাড়ি কিনে নিলেও যেখানে কোনো ভক্তি আলোচনা হয় না, কিছু হয় না সেখানেই সে মরে যায়। গুবরে পোকার গুটি পোকার মতো। যেখানে সে যে হুম, বাড়িটা বানায়, সে যে খোলাটা বানায় তার মধ্যেই মরে যায়। জানেন নিশ্চয়ই তারপরে সেখানেই সে মরে যায়। তো এইরকম এদের মানুষের দশা। তারা কোটি টাকা, লক্ষ টাকা খরচা করবে নিজের সুখের জন্য। কিন্তু গীতা দান করবেন না। কেবল ১০০ গীতা দান করলেই আর পুনরাবৃত্তি এই জগতে ফিরে আসতে হয় না, তারা ব্রহ্মধামে গমন করে। যাদের অর্থ রয়েছে তারা দান করবেন অবশ্যই ১০০ গীতা। এরপর বলছেন, "গীতা দান প্রভাবেন শতকল্পম শতকল্পমিতা সমা বিষ্ণুলোকম विष्णुलोकम् अवाप्यन्ते विष्णुलोकं व्यापन्ते विष्णुना सह मोदते गीतादानप्रभावेन शतकल्पमिता समा विष्णुलोकं वाप्यन्ते বিষ্ণুনা সহ মোদতে। গীতাদান প্রভাবে সপ্ত কল্পকাল যাবৎ বিষ্ণুর লোকে স্থান লাভ করে। জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করে। তো কেবল গীতা দান প্রভাবেন সপ্তকল্পমিতা সমা। সপ্তকল্প মানে সপ্তকল্প মানে বেসিক্যালি অনন্তকালের জন্য। শাশ্বত সময়ের জন্য সে ইটারনালি ভগবত ধামেই ফিরে যায়। যখনই কোনো সময় বিগ ফিগার বলা হবে, বিগ ফিগার সপ্তকল্প মানে অনেক। একেক দিন এক কল্প বলেছিলাম। কত ত্যা আ কত লক্ষ ৪৩ লক্ষ ছিল না কত একটা?
ইনটু 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 1000 এই যে এরকম যখন একটা বিগ ফিগার বলা হচ্ছে, ভগবত ধামের কথা বলা হচ্ছে, সেখান থেকে আর কেউ ফিরে আসে না। বিষ্ণুর লোকে গিয়ে সেখানে কি আবার সে ফিরে আসবে? সেখানে গিয়ে সে তো ভগবানের সেবা করবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে না বিষ্ণু না সহ মোদতে। ভগবান বিষ্ণুর সঙ্গে সে পরমানন্দে বাস করে। সেখানে ভগবান বিষ্ণুর সেবা করবে। আর থোড়ি না সেখান থেকে ফিরে আসে। তো সেখান থেকে কেউ ফিরে আসে না। জাস্ট বিগ ফিগার দিয়ে বলা হচ্ছে। মহারাজ এই বিষয়টি বলেন, যখন কোনো বলা হয় এত, এত হাজার, হাজার বছর সে ভগবত ধামের জন্য ফিরে ফিরে সে ভগবত ধামে চলে যায়। মানে আর সেখান থেকে আর আসে না। যুগকোটি সহস্রাণি তে বসন্তি হরির গৃহে। এভাবে আছে। মানে যখন আমরা দৃষ্টা, সৃষ্টা, স্পৃষ্টা তথা ধ্যানা, কীর্তিতা, নমিতা, স্তুতা। হ্যাঁ, এভাবে আছে শ্লোক রয়েছে গিয়ে তুলসী মহারানীর মাহাত্ম্যে। তুলসী মহারানীকে দেখার মাত্র, কেবল দেখলে, দৃষ্টা, স্পৃষ্টা, স্পর্শ করলে, স্পৃষ্টা তথা ধ্যানা, ধ্যান করলে তুলসী মহারানী। কীর্তিতা, নমিতা, স্তুতা, কীর্তন করলে কি তুলসী মহারানী কীর্তন, নমন প্রণাম করলে, নমিতা, স্তুতা, স্তুতি করলে, স্তুতা। হুম, এভাবে শ্লোক রয়েছে। তে বসন্তি হরের গৃহে। আ যুগকোটি সহস্রাণি তে বসন্তি হরের গৃহে। সে যুগকোটি সময়, কোটি কাল পর্যন্ত হরের গৃহে মানে হরির গৃহে, ভগবান হরির গৃহে বাস করে। তার মানে কি কোটি কাল মানে কি আবার সেখান থেকে ফিরে আসবে কোটি কালে? না, না সেখানেই সে থেকে যায়। সেখানে কি আর দেখতে পাবে না তুলসী মহারানীকে? সেখানে কি আর দেখবে না? সেখানে কি তুলসী মহারানীর সেবা করবে না? সেখানেও করবে, সেখানে আরো সে সবসময় থাকবে ভগবানের সেবা করে। শাশ্বত কালের জন্য সে ভগবত ধামে ফিরে যায় এটাই বলা হচ্ছে। তো দেখুন, গীতা দানের প্রভাবে কেবল। গীতা দানের প্রভাবে বিষ্ণু লোকে স্থান লাভ করে। জীব। আর পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করে। सम्यक् श्रुत्वा च गीतार्थं पुस्तकं प्रदायते यः प्र यः प्रदापयेत् तस्मै प्रीतं श्रीभगवान् ददाति मानसेप्सितं सम्यक् श्रुत्वा च गीतार्थं पुस्तकं यः प्रदापयेत् तस्मै प्रीतं श्रीभगवान् ददाति मानसेप्सितं। যিনি গীতার্থ সম্যকভাবে মানে খুব ভালোভাবে মন দিয়ে শ্রবণ করে আর সেই পুস্তক ব্রাহ্মণকে দান করে, শ্রী ভগবান প্রীত হয়ে তার মনোভীষ্ট পূরণ করেন। তো যে গীতার্থ খুব ভালোভাবে শ্রবণ করছে, শ্রবণ করে, তার প্রতি ভগবান খুব প্রসন্ন হয়ে যান। আর শ্রবণ গীতা শুনলে তখন ইচ্ছা হবে যে এই গীতা তো অপরকেও দেওয়া উচিত। যখন কোনো ভালো বস্তু লাভ করলে তখন মনে হবে যে এটা অপরকেও দেওয়া উচিত। তার মাহাত্ম্য আরো বুঝতে পারবেন। আপনি কোনো কিছু খেলেন, এটা খুব ভালো লাগলে আরে এটা তো অন্যদেরকে দেওয়া উচিত। অন্য 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 ভক্তদেরও তো পাওয়া উচিত। তাদেরকেও দেওয়া উচিত। অটোমেটিক আসবে। তো এটি হচ্ছে ফর্মুলা। যখন কোনো বস্তু আমরা কাউকে দান করছি আমরা তার মাহাত্ম্যটা নিজে বুঝেছি। না বুঝলেও দান করা যায়, অসুবিধা নয়। কিন্তু বলছি যখন কোনো কাউকে গীতা দান করছি তখন তার মাহাত্ম্যটা গীতা পড়ে ভালো করে শ্রবণ করে তখন দান করলে আরো তার গুরুত্বটা এখানে বলছে কি ভগবান প্রীত হয়। তস্मै প্রীত শ্রী ভগবান। তাতে ভগবান প্রসন্ন হয়ে যান। আর তার ফলে কি করেন? দদাতি মনসেপ্সিতম। দান দে সেই ভক্তের অভীষ্ট পূরণ করেন। মনের যা ইচ্ছা তা পূরণ করেন ভগবান। এরপর বলছেন, এইবার বলবেন যে গীতা যারা পড়ে না, এবার এত তো বলল, এত গীতা মাহাত্ম্য বলল, তবুও অনেকে আছে পড়বে না। ভুলভাল অর্থ করবে, নিজের মন গড়ন যা খুশি অর্থ করবে। তাদের কি গতি হয় তা এখানে বলছেন। যারা গীতা শোনে না, পড়ে না, গীতার অবহেলা করে, তাদের কি গতি হচ্ছে একটু শুনুন। না শৃণোতি না পঠতি গীতামৃতরূপিণীম হস্তাৎ ত্যক্ত্বা মৃতম প্রাপ্তিম স নরো বিষমশ্নুতে। দেখুন এটা খুব সুন্দর শ্লোক, বোঝাই যাচ্ছে একদম সংস্কৃত। না শৃণোতি যে শোনে না, না পঠতি পড়ে না, গীতামৃত রূপিণী গীতা অমৃত রূপী গীতা যে শুনে না, যে পড়ে না, কি বলছে? হস্তাৎ ত্যক্ত্বা অমৃতম, হস্ত্বা ত্যক্ত্বা অমৃতম প্রাপ্তম। হাতে পাওয়া অমৃত সে
ফেলে দিল, ত্যাগ করে দিল। এটা ঠিক তেমনই হলো। হাতে অমৃত এলো কিন্তু খেলো না, ফেলে দিল। আর খেলো কি? "স নরো বিষমাশ্নুতে।" সেই ব্যক্তি তো বিষই খেলো। হ্যাঁ, এই হয়ে যে নরোত্তম দাস ঠাকুর এটাও বলেন যে, "রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি।" ব্যাস। রাধা কৃষ্ণ যে ভজেনি মানে গীতা অধ্যয়ন করেনি, করছে না, গীতা পাঠ করছে না, শুনছে না মানে সে বিষই খাচ্ছে। আপনি এখন গীতা শুনছেন না, তো কিছু না কিছু শুনবেন। কিছু না কিছু শুনবেন, কিছু না কিছু পড়বেন। তো যেটা শুনবেন সেটা বিষ খাবেন। এই চুপচাপ তো বসে থাকতে পারবেন না। কিছু না কিছু তো শুনতে হবে, কিছু না কিছু করতে হবে। তো গীতা শুনছেন না তখন অন্য কিছু শুনবেন। আর অন্য কিছু মানে সবকিছু ভগবানের ইতর যে কিছু সব বিষই, মলবৎ। হুম। হাতে পাওয়া অমৃত সে ত্যাগ করে দেয়। বিষ ভক্ষণ করে। খান বিষ আরো যে বেশি, বেশি, বেশি করে। যত সময় বাঁচেন, যেটুকু সময় রয়েছে সবসময় যত সময় রয়েছে ভগবান গীতা অধ্যয়ন করা উচিত, পড়া উচিত, শোনা উচিত। না পড়তে পারেন ঠিক আছে শ্রবণ করুন, শুনুন। গীতা শুনুন। যে হয়তো পড়তে পারে না, সে শুনবে। এরপর বলছেন, "जनः संसारदुःखार्तो गीताज्ञानं समालभेत्, पीत्वा गीतामृतं लोके लब्धा भक्तिं सुखी भवेत्।" মরজগতে মানে এই মর্ত জগতে সংসার দুঃখার্ত জন গীতা জ্ঞান লাভ করেও গীতামৃত পান করে লাভ করে। এই যে সংসার জগতে, মর্ত জগতে দুঃখার্ত মানে যারা খুব দুঃখী, বেশিরভাগ দুঃখী, আর্ত খুব কষ্ট পেয়েছে জীবনে। এরকম ব্যক্তি গীতা জ্ঞান লাভ করে, গীতামৃত পান করে সে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে সুখী হয়। তো এখানে বলা হয়েছে আ যে এটা এর আগে তো বলল যে পড়ে না সে তো বেশি খায়। যে পড়ে তার কি হয়? যে পড়ে সে সুখে থাকে। ভক্তি লাভ করে সুখী ভবেৎ, সুখী হয়। হুম, দুঃখ আর্ত জানা, জানা সংসার দুঃখার্ত। এই সংসারে এই যে সংসারে মানে যেখানে সংসৃতি ইতি সংসার মানে যেখানে বারবার জন্ম মৃত্যু হতেই চলেছে। বারবার একই রোগ বিসুখ লেগেই রয়েছে যেখানে। হুম। সেই সংসারের আর্ত, দুঃখার্ত, দুঃখী, আর্ত খুব কষ্ট পেয়েছে জীবনে। সেইরকম ব্যক্তি, সেইরকম লোকও যদি শোনে, মানে কৈমুত্য বলা হচ্ছে। যদি সেরকম লোকও শুনে, তাহলে যে একটু অতটা দুঃখ পায় না, মোটামুটি ঠিকঠাক আছে। সেও শুনলে সেও সুখী হবে। এই মর্ত জগতে যে কেউ যে কেউ ব্যক্তি গীতা শ্রবণ করলে, গীতা পান করলে, অমৃত পান করলে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে সুখী হয়। অবশ্যই তাকে আ শিল প্রভুপাদের আনুগত্যে, আচার্যদের আনুগত্যে তো শ্রবণ করতে হবে। তবেই সে ভক্তির আশ্রয় লাভ করতে পারবে। ভক্তির আশ্রয় লাভ করলেই তবে সুখী হবে। এরপর বলছেন গীতামাশ্রিত বহবো ভুভুজো জনকাদয় নির্ধূতকল্মষালোকে গীতাস্তে পরমম পদম। আচ্ছা কোনো প্রমাণ আছে নাকি? গীতা পড়ে কারো লাভ হয়েছে? কিছু উদাহরণও দিন। আচ্ছা, আম তো এখন আচ্ছা যদি বলা হয় আচ্ছা কোনো উদাহরণ আছে নাকি? উদাহরণ দিন, উদাহরণ দিচ্ছেন। গীতামাশ্রিত বহবো ভুভুজো জনকাদয়। গীতা জনক আদি বহু রাজর্ষি, বহু জনক আদি জনক এটসেটরা ইত্যাদি জনক মহারাজ রয়েছেন। সীতা দেবীর মা, নট মা, বাবা। আই এম সরি। বাবা বলতে যাচ্ছিলাম বাট মা হয়ে গেল। লাভ মাই মাদার। তো মায়ের কথা বলে এলাম।
যাই হোক, ভুলবশত বলা হয়েছে। তো আ জনক আদি, আ জনক এটসেট্রা আরো অনেক ভক্ত রয়েছে, বহু ভক্ত রয়েছে। রাজর্ষি, রাজঋষি, রাজা প্লাস ঋষি তারা। হ্যাঁ, রাজারা জেনারেলি তারা ভোগ বৃত্তিতে লাভ হয়। কিন্তু অনেক রাজা রয়েছে যারা ঋষি প্লাস রাজা। সেই জনকাদি জনক মহারাজ তিনিও একজন রাজর্ষি। তো তিনি সহিত আরো অনেক রাজর্ষি গীতাজ্ঞান আশ্রয়েই গীতাজ্ঞান আশ্রয়েই নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেন। তো এর উদাহরণ দিচ্ছেন, নিষ্পাপ হয়ে তারা আ পরম পদ ভগবত ধাম লাভ করে। জনক আদি বহু রাজর্ষি গীতামাশ্রিত বহবো বহু ভূভুজো জনকাদয়। জনক আদি অনেকেই ভগবত ধামে গিয়েছে। নির্ধূত পুরোপুরি পরিষ্কার ধুয়ে যায় তার কলমশ, তার সব যত ব্যাড হ্যাবিটস, হুম, খারাপ অভ্যাস, কুসংস্কার সব তার নষ্ট হয়ে যায়। যত মল থাকে, মনের মধ্যে যত মল থাকে তা নির্ধূত, নিতরাম ধূত, ভালোভাবে ধুয়ে যায় একদম। ভালোভাবে তো একদম ধুয়ে দেয়। হ্যাঁ, মল তার ধুয়ে যায়। হ্যাঁ, গতাস্তে পরমম পদম। সেই ব্যক্তি, হ্যাঁ, পরম পদ ভগবত ধাম লাভ করে। করেছে। এরকম অনেকে লাভ করেছে। করেছেন। হ্যাঁ। এরপরে বলছেন, গীতা গীতাসু ন গীতাসু ন বিশেষোऽস্তি জনেষু চাবচেষু চ জ্ঞানেষেব সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিणी। গীতাসু ন বিশেষোऽস্তি। গীতা পাঠে উচ্চ নিচ্চ কুলের বিচার নাই। ওকে? শ্রদ্ধালু মাত্রই শ্রদ্ধালু মাত্রই মাত্রেই গীতা পাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী। গীতাসু ন বিশেষোস্তি জনেষু উচ্চ অবচ অবচেষু চ। এরকম কোনো বিচার নেই গীতায় যে কেউ উঁচু কুলে জন্মগ্রহণ করেছে তো সে গীতা পড়তে পারবে, কেউ নিচু কুলে জন্মগ্রহণ করেছে তো সে গীতা পড়তে পারবে না। এরকম কোনো উঁচু নিচুর কোনো বিচার নেই গীতায়। উচ্চ অবচ, উচ্চ মানে উঁচু কুলে, উচ্চ, অবচ মানে নিম্ন কুল, এরকম কোনো বিচার নেই, সবাই গীতা পড়তে পারবে। শ্রদ্ধালু মাত্রই, যার শ্রদ্ধা রয়েছে গীতায়, শ্রদ্ধালু মাত্রই সে গীতা পাঠে অধিকারী। শ্রদ্ধা মানে যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণের ভগবত গীতার কথার উপর যার শ্রদ্ধা রয়েছে, সহজ শ্রদ্ধা রয়েছে, হ্যাঁ, শ্রদ্ধালু মাত্রই গীতায় অধিকারী। যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী। তো ব্রহ্মস্বরূপিণী গীতা, এই জ্ঞান সমস্ত পুরো কর্মসম পরিমাণে ব্রহ্ম যেভাবে চারিদিকে রয়েছে, সর্বত্র সর্বমিদং খলু ব্রহ্ম, সমস্ত কিছু ব্রহ্মের আশ্রিত, মানে ভগবানের শক্তির উপর আশ্রিত সবকিছুটাই, সবকিছু যা কিছু দেখছেন, হ্যাঁ, আশ্রিত। সূর্যরশ্মি কোথায় ছড়িয়ে থাকে না, সূর্যরশ্মি তো সবার লাগে, কেউ উঁচু হোক নিচু হোক, সবারই লাগে, মানে সবাই সূর্যরশ্মি পায়। এই নয় যে যে নিচু কূলে উঁচু কূলে সূর্যরশ্মি পাবে না, এরকম না, সবাই পাবে। ভগবানের কৃপা সবার জন্য। এগুলো কেবল অজুহাত, কেবল আমি নিচু কূলে আমি পড়তে পারবো না, এগুলো কিছু এরকম কিছু না। উচ্চ অবচের কোনো ইয়ে নেই, জাস্ট শ্রদ্ধা রয়েছে মানে গীতা পড়ার ইচ্ছা রয়েছে, ভগবানের উপর বিশ্বাস, ভগবান কৃষ্ণের উপর বিশ্বাস রয়েছে, ভগবান কৃষ্ণ ভগবান, এই শ্রদ্ধা রয়েছে, এইটুকু ব্যাস, সে গীতা পড়তে। এরপর বলছেন, योऽभिमानेन गर्वेण गीतानिन्दां करोति च स याति नरकं घोरं যাবৎ যাবৎ আহুত সম্প্লবম। যে ব্যক্তি অভিমান যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে,
হ্যাঁ, সে মহাপ্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। তো जो यह অভিমানেনা এদিকে দেখুন, মন দিয়ে শুনুন। "यो অভিমানেন গর্বেণ" যে ব্যক্তি অভিমান যে আমার এই অভিমান রয়েছে, আরে গীতা এগুলো তো শিশু শাস্ত্র এগুলো। এগুলা কে পড়ে এসব? বা আ এই অভিমান রয়েছে এগুলো তো কে লিখেছে কে কোনো ঠিক নেই। যে কেউ লিখতে পারে। তখন তাদের বলা উচিত, "আচ্ছা তাহলে আপনি লিখুন একটু গীতা। আপনিও এরকম শাস্ত্র লিখে দিন কোথায়?" বা অনেকে এরকম বলে, "গীতা তো কেউ একজন মানুষ লিখতেই পারে না। গীতা একজন মানুষ লিখতেই পারে না। নিশ্চয়ই ১০ জন পড়ে লিখেছে নিশ্চয়ই।" আরে গীতা কেউ মানুষ লিখেনি, গীতা ভগবান লিখছে। মানুষ। তাহলে সে ভাবছে কেউ মানুষ লিখছে। ভগবানকে সে মানুষ ভাবতেছে। অপরাধ করছে, নিন্দা করছে। কিন্তু বাস্তবে না। গীতা ভগবান বলছেন তিনি লিখছেন, তিনি বলছেন। তো তিনি সমস্ত তিনি omnipotent সর্বশক্তিমান। তিনি করতে পারেন। কোন মানুষের দ্বারা নয়। ভগবানের দ্বারা হয়েছে এটা। কিন্তু ব্যক্তি অভিমান যে আমি খুব আমার অভিমান রয়েছে, মিথ্যা অহংকার রয়েছে। এইজন্য সে মিথ্যা অহংকারে গর্ব ভরে গীতার নিন্দা করে। তো সেই ব্যক্তি কি হয়? এই যারা এরকম নিন্দা করে তাদের কি হয়? তাদের মহাপ্রলয় কাল পর্যন্ত মানে যখন পুরো পৃথিবী পুরো সম্পূর্ণ ব্রহ্মাণ্ড নষ্ট হচ্ছে। ব্রহ্মাজির আয়ু শেষ হওয়া পর্যন্ত। মূলত ব্রহ্মার আয়ু কাল পর্যন্ত। ব্রহ্মাজির যত আয়ু রয়েছে মানে মহাপ্রলয়ের সময়ে কালকেই বলা হয় ব্রহ্মার আয়ু। ব্রহ্মাণ্ডের আয়ু। তো সে যতক্ষণ না পুরো ব্রহ্মাণ্ড শেষ হচ্ছে ততক্ষণ তাকে নরকে রাখা হয়। হুম। তাহলে ভাবো এত সময় রাখা হয়। ডিটারমিনেস থাকো। এইরকম মানুষের তাদের এরকম গতি হয়। যারা বলছে গীতা, গীতা তো ভগবান কৃষ্ণ বলছে না। ভগবান কৃষ্ণের মধ্যে বসে কেউ শিব বাবা বলছে বা কাল বলছে। এরকমও বলে কাল গীতা বলেছে। কাল উবাচ। কোথায় কাল উবাচ লেখা আছে? বা কোথায় শিব বাবা উবাচ? এই সমস্ত বাবারা তারা তারা কোথায় যান? নরকে যান। তাও কিছু সময়ের জন্য নয় পুরো সারা ব্রহ্মাণ্ডের আয়ুকাল পর্যন্ত যতক্ষণ ব্রহ্মাণ্ড রয়েছে। হুম। এরপর বলছেন, "অহংকারেণ মূঢ়াত্মা গীতার্থম নৈব মন্যতে, কুম্ভীপাকেষু পচ্যেত যাবৎ কল্পক্ষয়ো ভবেৎ।" যে মূঢ়াত্মা, অহংকারে ফুলে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে, গীতা অর্থকে অবমাননা করে, অবহেলা করে। সে কল্পক্ষয় হুম, একটা ব্রহ্মাজির একদিন কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পচতে থাকে। তাকে সেখানে ভালো করে কড়ায় তেলে পাকানো হয়। হ্যাঁ, অহংকারেণ মূঢ়াত্মা। মিথ্যা অহংকারের দ্বারা সে মূর্খ আত্মা, জীবাত্মা। গীতার্থকে অবমাননা করে, অবহেলা করে। হুম, আর সেই ব্যক্তি যে অবহেলা করছে গীতা অর্থ, মন গড়ন অর্থ করছে, আর ওইভাবে অর্থ করছে আর বা গীতার অর্থকে অবহেলা করছে, গীতা অর্থ। সেই ব্যক্তি কল্পক্ষয় পর্যন্ত পুরো আ কুম্ভীপাক নামক নরকে কুম্ভীপাকেষু কুম্ভীপাকেষু মানে কুম্ভীপাক নরকে সে পচে। কুম্ভীপাক নরক একটা খুবই বিখ্যাত নরক, নরকদের মধ্যে। যেখানে খুব ভালো করে পাকানো হয়। খুব ভালো করে তাকে সেখানে দুঃখ দেওয়া হয়। নরক যাতনা দেওয়া হয়। এক কল্পকাল পর্যন্ত সে সেখানে তাকে রাখা হয়। যতক্ষণ না একটা মানে ব্রহ্মার একদিন মানে আ অনেকটা টাইম।
তো আগের দিন আলোচনা করছিলাম। 43 লাখ ইন্টু 1000 43 লাখ ইয়ার্স ইন্টু 1000 এভাবে কিছু। অনেক দিনই সে সেখানে পচে তো। তাই ভাবুন তাহলে যারা এইভাবে গীতা অর্থর অবমাননা করছেন, তারা ভাবছে এসব কিছুই নয়, এসব মন গড়ন লেখা রয়েছে, যে কেউ লিখতে পারে। তাদের কি গতি হবে তাহলে ভাবুন। তো যে কেউ যখন এইরকম কেউ নিন্দা করছে গীতার, আমাদের সেখানে থাকা উচিত নয়। যদি থাকে, যদি ক্ষমতা থাকে তাকে চুপ করিয়ে দেওয়া উচিত। আর না হলে সেখান থেকে সরে যাওয়া উচিত। গীতার অপমাননা নিন্দা করছে মানে সাক্ষাৎ ভগবানের নিন্দা করছে সে। गीतार्थवाच्यमानं यो न शृणोति समासतः स सूकरभवां योनिम् अनेक अध अनेक अनेकम् अधिगच्छति। गीतार्थं वाच्यमानं यो न शृणोति समासतः स सूकरभवां योनिम् अनेक अधिगच्छति। বুঝাই যাচ্ছে অর্থ। সম্যক রূপে গীতা অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না, সে পুনঃ পুনঃ শূকর যোনি লাভ করে। গীতার্থম বাচ্যমানম যো। তো যেই ব্যক্তি আ গীতা অর্থ কীর্তন করলেও যে শ্রবণ করে না, মানে যে শোনে না, ঠিক করে শোনে না, গীতা শ্রবণ করে না, আর বলতে লাগে। গীতা পরম্পরায় না শোনে নিজের অর্থ বলতে লাগে। নিজেই অর্থ করতে থাকে। যে বলে গীতা তো এই শিব বাবা বলছে, বা গীতা তো অন্য কেউ, ভগবান কৃষ্ণ বলছে না, ভগবানের ভিতরে কেউ অব্যক্ত রয়েছে, সে বলছে। তাদেরকে ব্যক্ত রূপে শূকর যোনিতে পাঠানো হয়। তারা বলছে যে ভগবানের ভিতরে কেউ একজন নিরাকার ব্রহ্ম, সেখান থেকে বলছে, সে বলছে। এসব অনেক কিছু বলতে থাকে, যারা গীতা অর্থ ভুলভাল করতে থাকে, অন্যরকম করতে থাকে, ভুল অর্থ করতে থাকে। তাদেরকে বারবার শূকর যোনি লাভ করতে হয়। এইজন্য পরম্পরায় শ্রবণ করে তার অর্থ বুঝে তবেই সে সম্বন্ধে বলা উচিত। না বুঝতে পারলে সেখানে চুপ থাকা উচিত। গীতার অর্থ ভালো করে বুঝে শ্রবণ করে তারপর কীর্তন করা উচিত। প্রায় দেখবেন ভুলভাল অর্থই হয়। ইসকনে কেবল কৃষ্ণ ভাবনা সংঘেই, শিল প্রভুপাদের আনুগত্যেই প্রামাণিকভাবে গীতা অর্থ দেওয়া রয়েছে। নচেৎ তো প্রায়ই সব হুম, ভুল অর্থই করা হয়েছে। তো তা ভাবুন তাহলে তাদের কি গতি হবে? বারবার পুনঃ পুনঃ শূকরজনি লাভ প্রাপ্ত হতে হয়। এরপর বলছেন চৌর্যম কৃত্বা চ গীতায়া পুস্তকম ইহ সমানয়েৎ न तस्य সফলম কিঞ্চিৎ পঠনং চ বৃথা ভবেৎ। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে, তার কিছুই সফল তার কিছুই সফল হয় না, এবং পাঠও বৃথা হয়ে যায়। আপনার গীতা দরকার, আপনি গীতা চান, ভক্তদের কাছে চান, তারা দেবেন, দান করবেন আপনাকে। যদি আপনার ক্ষমতা না থাকে, তো গীতা ক্রয় করার বা গীতা নেওয়ার মতো সেইটুকুও উম ধন না থাকলে, তাহলে আপনি বলতে পারেন। তার মানে এই নয় যে চুরি করবেন না। চুরি করা যাবে না। তো এইজন্য বলছেন চুরি করতে না বলেছেন, নিষেধ করেছেন। তার কিছুই ফল লাভ হয় না, পাঠও বৃথা হয়ে যায়। তা জানি আপনারা চুরি করেন না যদি এই সমস্ত কিছু, তাও বলা হয়েছে। यः श्रुत्वा नैव गीतां च मोदते परमार्थतः नैव तस्य फलं लोके প্রমত্তস্য যথাশ্রমা। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থত আনন্দ পরমার্থত আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই পায় না। ইহা শ্রুত্বা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থত।
এটি শুনেও যে গীতা অর্থ আম ইহা শ্রুত্বা, ইহা শ্রুত্বা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থতঃ নৈব তস্য ফলম লোকে প্রমত্তঃ যথাশ্রম। এটি মূলত বলা হয়েছে যে এখানে অনুবাদটা অন্যরকম হয়েছে। যাই হোক, জাস্ট বোঝার চেষ্টা করুন কি বলা হয়েছে। যে গীতা এসব শুনেও গীতা পড়ে না, গীতা অর্থে আলোচনা করে না, গীতার অর্থ শ্রবণ করে আনন্দ লাভ করে না, সে কেবল শ্রম করছে বৃথা। প্রমত্ত, সে পাগল, পাগলের মতো পরিশ্রম করছে। যে গীতা শ্রবণ করে আনন্দ পায় না, পাগলের মতো সে পরিশ্রম করছে। মানে সে হয়তো ভাবছে যে আমি খুব কঠোর পরিশ্রম করছি, ধন উপার্জন করব, খুব সুখী থাকবো। হ্যাঁ? তো সে কেবল বৃথা শ্রম এব হি কেবলম। শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে শ্রম এব হি কেবলম। যদি আমরা ভগবৎ কথা শ্রবণে রুচি না জাগরিত করলাম, তাহলে বৃথা শ্রম করছি জগতে। শ্রম এব হি কেবলম। হুম। তো এখানে এখানে সেটাই বলা হয়েছে। যে আমরা ভাবি যে এই জগতে কিছু অ্যারেঞ্জমেন্ট করে, কিছু অর্থ উপার্জন করে আমরা সুখ লাভ করব, আনন্দ লাভ করব। কিন্তু তা মোটেই সম্ভব নয়। কারণ এই জগতের যে ভোগ বস্তু রয়েছে, মানে যেটি লাভ করে আমি ভাবছি সুখী হব, তার মধ্যে সুখ নেই। তার মধ্যে দুঃখ মিশ্রিত রয়েছে। আর সেটা পাওয়ার জন্য এত পরিশ্রম করে। এবার ভাবুন সেটা যখন হাত থেকে ছেড়ে চলে যাবে, তখন কত দুঃখ হবে। তো তার মধ্যে তো দুঃখ নিহিত রয়েছে। আর তা ছেড়ে গেলেও তাও দুঃখই লাভ হবে। মানে ভোগ লাভ হলেও আপনি দুঃখ পাচ্ছেন, আর ছেড়ে গেলে আরো দুঃখ হচ্ছে। বুঝতে পারছেন? যেকোনো ভোগ বিষয়। তো ভোগ বিষয়ে কোনো সুখই নেই। তাহলে সে ভাবছে সুখ, তাহলে সে কি তাহলে? সে পাগল। প্রকৃতপক্ষে সেই পাগল। আর যারা গীতা অর্থ শ্রবণ করে আনন্দ পায়, তারাই প্রকৃত বুদ্ধিমান। তারাই প্রকৃত সুখী। गीतां श्रुत्वा हिरण्यञ्च भोज्यं पट्टाम्बरं तथा निवेदयेत् प्रदानार्थं প্রীতয়ে পরমাত্মনা। ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ ভোজা পট্টবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। তো গীতা, ভগবদ গীতা শ্রবণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য, নাকি আমার প্রীতির জন্য। এই যে এখানে বলা হলো গত শ্লোকে, যে সেই জীব প্রকৃতপক্ষে আনন্দ লাভ করে। কেন আনন্দ লাভ হয়? কারণ মোদেতে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সুখী হয়ে যাই, জীবও এইজন্য সেও সুখী হয়ে যায়। হ্যাঁ, ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করতে হবে। তাহলে ভগবান সুখী হবে। আর আর সাথে বৈষ্ণবদেরকে তাদের দান করতে হবে। তাদের যেটি প্রয়োজন তা দান করা উচিত বৈষ্ণবদেরকে। বৈষ্ণব ব্রাহ্মণকে দান করা উচিত। নিবেদন করা কর্তব্য। এটি গীতা শ্রবণ করে, গীতা শ্রবণ করে এই গুরুত্ব আমাদের জানা উচিত। বৈষ্ণবদেরকেও দান করা উচিত তাদেরকে। কারণ তারাই তো গীতার যে গুরুত্ব, মাহাত্ম্য আমাদের কাছে তুলে ধরেন। তবেই না আমরা বুঝতে পারি গীতার গুরুত্ব কত, ধ প্রকৃতপক্ষে কি করলে আমাদের সদ্গতি হবে। তো তাদেরকে আমাদের অবশ্যই কিছু দান করা উচিত। আজকেই শিল প্রভুপাদের একটা লেকচার আমি শুনছিলাম যে আজকে সমাজে মাথা আর হাত নেই। কেবল পেট রয়েছে, উদর আর পা রয়েছে। মানে মাথা মানে হচ্ছে ব্রাহ্মণ, উদর আর হাত হচ্ছে যে ২ বাহু হচ্ছে ক্ষত্রিয়। প্রকৃতপক্ষে ক্ষত্রিয় ব্রাহ্মণ সমাজে নেই। সবাইকে শূদ্র আর বৈশ্য কাজে লাগানো হচ্ছে। প্রকৃতপক্ষে বৈশ্যও কেউ নেই। সব শূদ্র হয়ে গেছে।
সবাইকে শূদ্র হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। আর সবাই শূদ্র হয়ে যাচ্ছে। এই যে মাথা আর সমাজ যদি হাত না থাকে, তাহলে কিভাবে সেই সমাজ সঠিকভাবে সুন্দরভাবে চলবে? এই সমাজে ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয় এদের প্রয়োজন। প্রকৃতরূপে ক্ষত্রিয় যারা, ব্রাহ্মণ, বৈষ্ণবের প্রয়োজন। না হলে আমাদের পথ দেখাবে কে? সঠিকভাবে পথ দেখানোর জন্য কোনটা ধর্ম, কোনটা অধর্ম এই বিচার ব্রাহ্মণ, বৈষ্ণব দেয়। তো তাদেরকে সুখী করতে হবে। তাদেরকে প্রসন্ন করলে ভগবান প্রসন্ন হয়ে যান। গীতা অধ্যয়ন করে, শাস্ত্র অধ্যয়ন করে এর গুরুত্ব বোঝা। তবে ভগবান প্রসন্ন হয়ে যান। এরপর বলছেন হুম, বাচকম পূজয়েদ ভক্ত্যা দ্রব্যবস্ত্রাদি পুষ্করে द्रव्य वस्त्रादि द्रव्य वस्त्रादि उपस्करै अनेक अनेकैर्बहुधा प्रीत्या तुष्यतां भगवान् हरि वाचकं पूजयेद् भक्त्या द्रव्यादि वस्त्र द्रव्य आदि वस्त्रादि উপস্করে। তো ভগবান শ্রী হরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য, বস্ত্রাদি উপাচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। অনেক বহুধা প্রীত্বা, শ্রী হরির প্রীতির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, যে গীতা পাঠ করছে, যে গীতা জ্ঞান অপরকে দিচ্ছে, তার থেকে প্রিয় আর কেউ নেই। তার থেকে প্রিয় কেউ নেই। তো আমাদের এটি শুনে কি করতে হবে? গীতা অধ্যয়ন করে অপরকে শোনানো, যাতে ভগবানের প্রিয় হওয়া যায়। এটাই মেইন উদ্দেশ্য। এই গীতা পাঠককে আপনি লিস্ট আপনার সবথেকে বহুমূল্য হুম, সময় দান করবেন। আর পারলে কিছু দান করতে পারেন তাদেরকে। হুম, তো রয়েছে এটি বিষয়। ভক্তিপূর্বক পূজা করা উচিত এটি বলা হয়েছে। এরপর বলছে সুত উবাচ এইবার এন্ডিং হচ্ছে, শেষ হচ্ছে এতে। সুত গোস্বামী এইসব মাহাত্ম্য বললেন, এইবার দেখুন কি বলছেন। সুত উবাচ মাহাত্ম্যমে মাহাত্ম্যম এতদ্ माहात्म्यमेतद्गीतया कृष्णप्रोक्तं पुरातनं गीतास्ते पठत यस्तु যথাক্ত ফলভাগ ভবেৎ। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন, তিনি যথোক্ত ফলভাগী হন। গীতা পাঠের পরে আমাদের মাহাত্ম্যও পড়া উচিত। তার সাথে সাথে লিস্ট একটা মাহাত্ম্য মনে রাখবেন। यत्र गीताविचाराश्च पठनं पाठनं तथा মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। একটা মনে রাখবেন। হ্যাঁ, সেটা শুনবেন, তার অর্থ বুঝবেন। সেটা পড়ে সেটা অর্থটা মুখস্থ রাখবেন, মনে রাখবেন। হুম, গীতা পাঠ যেখানে হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সহিত খুব আনন্দের সহকারে সেখানে উপস্থিত থাকেন। তো আমার তাহলে কতটা গুরুত্বপূর্ণ কাজ, যেখানে ভগবান উপস্থিত থাকেন গীতা পাঠ করলেই। যদিও আমাদের এখন দেখা যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না, কিন্তু ভগবান উপস্থিত থাকেন। গীতায়া পঠনম কৃত্বা মাহাত্ম্য নৈব মাহাত্ম্যম নৈব यः पठेत् বৃথা ফল পাঠম ফল বৃথা পাঠ ফলম তস্য শ্রম এব উদাহৃত। গীতা পাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ না করেন, তার পাঠ ফল বৃথা, পণ্ডশ্রম হয়। মাহাত্ম্য পাঠ করা এই জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। গীতা পাঠ করে কিছু মাহাত্ম্য আমাদের পাঠ করা উচিত।
एतं माहात्म्यं न संयुक्तं गीतापाठं करोति यः श्रद्धया यः शृणोत्यव्य परमां गतिमाप्नुयात्। গীতা মাহাত্ম্য সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন, তিনি পরমা গতি লাভ করেন। হরি বল! বলছি, গীতা মাহাত্ম্যের সংযুক্ত হয়ে, গীতা মাহাত্ম্য দ্বারা যুক্ত হয়ে যখন গীতা পাঠ করছেন, এইভাবে যিনি পাঠ করছেন আর যে শুনছে শ্রদ্ধা সহকারে, সে পরমা গতি ভগবদ্ধাম লাভ করে। তাহলে গীতা মাহাত্ম্য শুনলে গীতা পড়ার প্রতি আর তার গুরুত্বটা আমরা বুঝতে পারি। যেমন আমি বলতে চাই এই বিষয়ে, আমি যখন প্রাণায়াম আদি করি, ভালো লাগে না করতে। কিন্তু কি করি? সাথে, সাথে তার মাহাত্ম্য চালু করে দেই। একদিকে প্রাণায়াম করছি আর একদিকে তার মাহাত্ম্য মানে তার মহিমা। যতক্ষণ মহিমা না শুনছি ততক্ষণ করব না। কি এর মহিমা কি? হ্যাঁ, তো এরকম করে আমি করতে থাকি, করতে থাকি। আচ্ছা এই হয়ে যায়, আচ্ছা এই হয়ে যায়। আচ্ছা কপালভাতি করলে ঊর্ধ্বরেতা হওয়া যায়? তাহলে তো করতেই হবে। অ্যা অরা ডেভেলপড হয়ে যায়। এই হয়ে যায়, সেই হয়ে যায়। অ্যা এগুলো যখন শুনতে থাকি তখন আরো ইচ্ছা হয় যে আরে করতে হবে, করতে হবে, কপালভাতি করতে হবে বা এই সেই বা আরো যে প্রাণায়াম আছে যখন তার মানে মাহাত্ম্য শুনি, আচ্ছা ভিটামিন ডি বেড়ে যায়, ক্যালসিয়াম বেড়ে যায়। তো এগুলো যখন শুনি তখন আরো করতে ইচ্ছে হয়। আরে আ ইচ্ছে হচ্ছে না, আরো ২ টা স্ট্রোক করে নেই। আরো ২ মিনিট করে নেই এক্সট্রা। তো সেখানে আমি এটা আমার গুরুদেব এইভাবে করেন। শিক্ষাগুরু তিনিও এইভাবে করেন, আমিও এইভাবে করি। তো আমি যখন এইভাবে করছি দেখলাম সত্যি মাহাত্ম্য চালু করে দিয়ে করছি যখন আরো ২ মিনিট এক্সট্রা করে নিচ্ছি। আরো এক্সট্রা করে নিচ্ছি। কিন্তু যখন মাহাত্ম্য শুনি না, এ ১ মিনিট ২ মিনিট হয়ে যায়। ও অনেক হয়ে গেছে। ছাড়। আমাদের এক প্রভু রয়েছে সামনে। আজকে উনি ১ মিনিট ২ মিনিট করে উফ! খুব হয়ে গেছে প্রাণায়াম। ছাড়ে। হুম, খুব গরম হয়ে গেছে। খুব গরম লাগছে। আর হচ্ছে না। তো উনি ঠিক মাহাত্ম্য শ্রবণ করেননি, জানেননি এইজন্য করেননি। কিন্তু তো এটাই হচ্ছে জাস্ট বললাম যে মাহাত্ম্য যখন খুব ভালো করে সংযুক্ত হয়ে গীতা পড়ি বা যেকোনো কাজ করলে তখন তার সেটা করার জন্য খুব উৎসাহিত থাকি। এটা করতেই হবে, করতেই হবে। খুব ইম্পোর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। হুম। এইভাবে যখন আমরা গীতা মাহাত্ম্য পড়ি, তখন আমরা গীতা পাঠের প্রতি আরো সতর্ক, আরো ভালো মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে অধ্যয়ন করি। এটাই বলা হয়েছে। তাহলে করলেই, শুনলে, পাঠ করলেই ব্যাস ভগবদ্ধাম চলে যাবেন। আর কিছু করতে হবে না। श्रुत्वा गीतार्थमयुक्तां माहात्म्यं यः शृणोति च तस्य पुण्यफलं लोके भवेत् सर्वसुखावहम्। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পুণ্যফল সর্বসুখের কারণ হয়ে থাকে। তো তো সমস্ত তার সুখের কারণ শ্রুত্বা গীতার্থম যুক্তা। স গীতা অর্থযুক্ত হয়ে মাহাত্ম্য শ্রবণ করে তার জীবনে যত সুখ আসে সমস্ত গীতার প্রভাবে তার জীবনে অনেক সুখ আসে। এই জগতেও সে সুখ লাভ করে আর পরল জগতে অর্থাৎ ভগবত ধামে গিয়ে সেখানে ভগবান বিষ্ণুর সাথেও মোদেতে। আগেও শুনেছি সেখানে খুব আনন্দের সাথে পরমানন্দে বিরাজ করে ভগবানের সাথে। তো জগতেও সে সুখ লাভ করে আর ভগবত ধামেও সে সুখ লাভ করে। এজন্য গীতা অধ্যয়ন আমাদের ভগবানের প্রীতির জন্য খুব গীতা অর্থ প্রভুপাদের টিকা অনুসারে, প্রভুপাদের তাৎপর্য অনুসারে আর আচার্যদের আচার্যদের টিকা অনুসারে আমাদের অর্থ ভালো করে বোঝা উচিত। তা রিয়ালিশ করা উচিত। এভাবে পড়লে আর মাহাত্ম্যের সঙ্গে সংযুক্ত হয়েছে বলা হয়েছে। এগুলো করলে অবশ্যই আমাদের পরমাগতি লাভ হবে। সাথে, সাথে পরমাগতি তো হবেই। এই জগতেও সে দুঃখ পাবে না। এই জগতেও যতদিন এই জগতে রয়েছে, মানে এই পড়াশোনা করছে,
এই আপনি শুনেছেন আইআইটিতে যখন কেউ আইআইটি থেকে পাস করে যায়, আইআইটিতে পড়াকালীন তাকে স্টাইপেন্ড দেওয়া হয়, তাকে কিছু ভাতা দেওয়া হয়। যাতে সে সেটাও খুব ভালো করে পড়তে পারে, সেখানে খুব ভালো করে থাকতে পারে। তারপরে চাকরি পেয়ে গেলে তো আলাদা কথা। আমি জাস্ট ভৌতিক উদাহরণ দিচ্ছি। সেখানে কোনো সুখ নেই। এটা জাস্ট এসব জাস্ট ইলিউশন। তো ইলিউশন কিছু নয়। এখানে কোনো সুখ নেই। জাস্ট উদাহরণ দিচ্ছি। যে সেইটুকু যেটুকু পিরিয়ডে সে অধ্যয়ন করছে, তাকে পড়ার জন্যও খরচা দেওয়া হয়। তার থাকার জন্য সবকিছু তার খরচা দেওয়া হয়। কোনো যাতে অসুবিধা না হয়। তো এই জগতে যতদিন রয়েছে, এই দেহে যতদিন রয়েছে, ততদিনও সে খুব সুখের সাহিত্যে থাকে। সুখের সহিত থাকে এই জগতে। আর তারপর ধামের মতো সেখানে চলে ভগবানের সাথেই থাকে। পরমানন্দে বিরাজ করে সেখানে। এইজন্য খুব শ্রদ্ধা সহকারে আমাদের গীতা অধ্যয়ন করা উচিত মাহাত্ম্যের সহিত। তো এখানে গীতা মাহাত্ম্যের আলোচনা এখানে সম্পূর্ণ হচ্ছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। Thank you so much. Thank you for joining us. Hare Krishna.